ছোট্ট একটা মানুষ হাসনাত আব্দুল্লাহ, তরুণ একজন রাজনীতিবিদ নেতা, সে বুঝলো যে আসলে সামনের দিন কত ভয়ঙ্কর হতে পারে, কত ভয়াবহ কঠিন হতে পারে। গতকালকে কুমিল্লা ক্যান্টনমেন্টে তিনি একটি বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে আমরা ভয় করি না, যারা এরকম কিছু করতে চাচ্ছেন, নতুন করে ষড়যন্ত্র করতেছেন, এরও দাঁত ভাঙা জবাব কিভাবে দিতে হয় আমরা দেব। রক্ত যখন দিতে শিখেছি আরো রক্ত দেব। আমি কেন মারা গেছি, আমি মৃত্যুকে পরোয়া করি না, আমি মৃত্যুকে ভয় করি না, কিন্তু আমি যদি মারা যাই দেশের মানুষ যেন জানে এই ছেলেটা এই কারণে মারা গেছে, আমার মৃত্যুর কারণ কি দেশবাসী জানবে। আমি বাতিলের কাছে আপোষ করব না, স্বৈরাচারের সাথে হাত মিলাবো না। তো এই জন্য আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে ভাই। ডক্টর ইউনূস বলেছেন যে আমরা শুধু বাংলাদেশের মতো ছোট মাঠে খেলার প্লেয়ার না, আমরা পুরো দুনিয়ার মাঠে খেলার মতো প্লেয়ার। ডক্টর ইউনূসের এই কথা শুনে বাংলাদেশের অনেক মানুষ অবাক হয়ে গেছে যে ডক্টর ইউনূস বলে কি, যে আমরা শুধুমাত্র বাংলাদেশের মতো ছোট একটা মাঠের খেলোয়াড় না, আমরা পুরো পৃথিবীর পুরো দুনিয়ার মাঠে খেলার মতো খেলোয়াড় হতে চাই। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসা মানে কি বলছেন? হ্যাঁ, ডক্টর ইউনূস সাহেব যা করতেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন ওনার হায়াত বাড়ায় দেন, জোরে বলেন আমিন। অনেক ষড়যন্ত্র, বিশেষ করে শিশু দর্শনের মতো যে জঘন্য পরিকল্পনা, এগুলো আপনারা অনেকে বুঝতেছেন না। ঘটনা কিছু ঘটতেছে আর কিছু ঘটনা পরিকল্পনা করেই ঘটানো হচ্ছে। যখন যে ইস্যু আসে, কথা বোঝেন না, যখন যে ইস্যু আসে এই ইস্যুটাকে ওই পরাজিত শক্তি কাজে লাগানোর চেষ্টা চেষ্টা ওই যে বিড়ি খাইলো দিনের বেলা রমজান মাসে, ওই জায়গায় তো দেখলেন না কিছু শাহবাগী হাজির দেখছেন তো। এই জন্য এই দেশের ষড়যন্ত্রগুলো চলমান। আমার বোন আসিয়া, তার সাথে যে ঘটনা ঘটেছে, এই ধর্ষকদের শাস্তি আপনারা 90 দিনের মধ্যে দেখতে পারবেন, আমরা আশা করতেছি। জানি না কতটুকু হবে, জানি না। আমার বোন আসিয়া 8 বছরের শিশু 3 জন পুরুষের দ্বারা ধর্ষণের শিকার হয়েছে। পেলের দিয়ে যার লজ্জাস্থান সূক্ষ্মভাবে চিরে ধর্ষণ করা হয়েছে, জোরে কন্যা। এই দেশে এই যে বর্বর ঘটনা, যেটা আইয়ামে জাহিলিয়াত যুগকেও হার মানায়, এমন জঘন্য ঘটনা যারা ঘটিয়েছেন, 8 বছরের শিশুর উপরে যারা পশুর মতো ঝাঁপিয়ে পড়েছেন, আমরা বলতে চাই এই আসিয়া এখন পুরো বাংলাদেশের মানুষের ঘুমকে হারাম করে দিয়েছেন। আসিয়ার কাছে 20 কোটি মানুষ আমরা ক্ষমা প্রার্থী। বোন, তোমার নিরাপত্তা আমরা দিতে পারি নাই, কিন্তু তোমার বিচার বাংলাদেশে আমরা করে দেখাবো যে এই দেশে ধর্ষণ করলে দেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড এই 3 জনের কার্যকর না হওয়া পর্যন্ত আমরা আসিয়ার ইস্যুকে ভুলে যাব না, আসিয়াকে আমরা ভুলে যেতে যাব না। কথা বলে ঠিক না? আবার একটা ঘটনা ঘটবে আর আপনি আসিয়াকে ভুলে যাবেন, হবে না। বরগুনা একটা ঘটনা ঘটছে, দেখেন না, তার অমুসলিম বোন, তার উপরে নির্যাতন করা হয়েছে, তার বাবা থানায় মামলা করছে। মামলা কেন করলো? বাবাকে হত্যা করেছে। জনাব তারেক রহমান ফোন দিয়ে খবর নিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, বোন সমস্যা নাই, আমি তারেক রহমান তোমার পাশে আছি। আবার আসিয়ার বাড়িতেও জনাব তারেক রহমান ঈদ উপহার পাঠিয়েছেন। এই যে পাশে থাকতেছেন বিভিন্ন দলের নেতাকর্মী, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান আসিয়ার কবর জিয়ারত করেছেন, তার পরিবারকে সান্ত্বনা দিয়েছেন। বরগুনার সেই শিশু বোনের ওপর যে নির্যাতন হয়েছে তারও বিচার চেয়েছেন। এই যে বাংলাদেশে বগুড়াতে একটা ঘটনা ঘটলো, দেখলেন তো আপনারা। এই যে ঘটনাগুলো ঘটতেছে, কিছু ঘটনা কাউকে টাকা দিয়ে বলা হচ্ছে যে এত টাকা দিলেন তুমি একটা কিছু ঘটায় দেখো। কথা কি বুঝতে পারতেছেন? এই দেশের ভিতরে অশান্তি সৃষ্টি করার জন্য একদল সেই শুরু থেকে আজ পর্যন্ত লেগে আছে। এই জন্য আপনাদেরকে বিনয়ের সহিত বলবো, আপনারা আপনার ছেলে মেয়েকে নজরে রাখবেন। কোন ধরনের এই ঘটনা ঘটলেই গণধোলাই দিবেন, এরপরে পুলিশকে ডাক দেবেন। কথা কি বুঝতে পারতেছেন? সবাইকে সচেতন থাকতে হবে। এই দেশ আপনার আমার সবার। এই দেশের ভিতরে যদি কেউ অশান্তি সৃষ্টি করে, আপনার আমার কিন্তু অবস্থা খুব একটা ভালো হবে না। কারণ পরিবারের সবারই মা বোন আছে ভাই, সবারই মা বোন আছে না? বলেন, সবার মা বোন আছে না? সকলে জানমালের নিরাপত্তার প্রয়োজন আছে না নাই? তাহলে জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য আপনাকে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। নিজেরাই সৈনিকের ভূমিকা পালন করতে হবে। পুলিশের আশায় বা বিভিন্ন প্রশাসনের ভাইদের আশায় বসে থাকলে হবে না।
কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে একটু সচেতন হয়ে চলার তৌফিক দান করেন। নির্বাচিত প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত আপাতত এই সময়গুলো আপনাকে একটু নিজের জান মাল, নিজের পরিবারের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হবে। কথা কি বুঝাইতে পারেন? কারণ ষড়যন্ত্রকারীরা থেমে নাই। যারা পরাজিত শক্তি ওরা ষড়যন্ত্র করতেছে, মাঠে ময়দানে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করতেছে। এখনো মাঝে মাঝে ওনাদের টেলিফোন দেখেন না, কথা কয় না কেউ বাংলাদেশের মুসলমানদের বিষয়টা বিশ্বের দরবারে তুলে ধরে। ডক্টর ইউনূস টুপি মাথায় পরিয়া বক্তব্য দিতেছে, পাঞ্জাবি পরে হাজির হয়, আলহামদুলিল্লাহ। এগুলো আমাদেরকে ভালো লাগে না? বলেন, মুসলিম নেতা টুপি পরে হাজির হবে, মুসলিম নেতা রোজা রাখবে, আলহামদুলিল্লাহ, এমন নেতাই তোমরা চায়। কিন্তু আমরা এমনও নেতা দেখেছি আমাদের পাবলিসিটি কামানোর জন্য, পাবলিকের ইমোশনকে কাজে লাগানোর জন্য মাথায় পট্টি পরে, হাতে তসবিহ দানাও নেয়, আবার যখন দাদার দেশে যায় মাথায় টিপও পরে, কপালে টিপ পরে। তো এরকম তালে তাল মিলে এমন মানুষ আমরা চাই না। সে যেন গর্বের সহিত বলে যে আমি মুসলমান, আমি মুসলিম নেতা। কথা বলেন ঠিক কিনা? আমি এই দেশের 95% মুসলমানের অভিভাবক, এমন নেতা আমরা দেখতে চাই। আল্লাহ যেন এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করেন। এ দেশের সকল অশান্তি দূর করে আল্লাহ যেন একটা শান্তির বাংলাদেশ গঠন করা তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। শেষের দশকে কি করতে হবে? ইতিকাফ করতে হবে। বান্দার সবচেয়ে ইবাদতের মধ্যে স্বাদ আর মজা বোঝার জন্য নামাজের ভিতরে সিজদা দিলে সিজদার মতো সিজদা যদি দিতে পারেন, তার মধ্যে একটা মজা পাওয়া যায়, ইবাদতের স্বাদ পাওয়া যায়। আরেকটি ইবাদত করতে গেলে আপনি স্বাদ পাবেন, সেই ইবাদতের নাম হলো ইতিকাফ। নগদে স্বাদ পাওয়া যায়, মজা পাওয়া যায়, আল্লাহর সাথে মিলিত হওয়া যায়। দুনিয়াবি সব ধান্দা বাদ দিয়া, সব চিন্তা ভাবনা বাদ দিয়া আল্লাহর ঘরে এসে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে আমলটা আমরা রমজানের শেষের দশকে করব, তার নাম হলো ইতিকাফ। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী তার জীবন দশায় কখনো ইতিকাফ ছাড়েন নাই, সুবহানাল্লাহ বলেন। আর আপনি আমি জীবন দশায় এমনও মুসলমান আছে জীবনে কোনোদিন ইতিকাফ করি নাই। রাসূল তার জীবনে ইতিকাফ ছাড়েন নাই। হাদিস শরীফের ভিতরে আসছেন, বিশ্ব নবীর জীবনের শেষ রমাদানে তিনি 20 দিন ইতিকাফ পালন করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। 20 দিন মসজিদে এসে অবস্থান করেছিলেন। আল্লাহ রাসূল তার জীবন দশায় প্রত্যেকটি রমাদানে ইতিকাফ পালন করতেন। শেষের জীবনের শেষ রমাদানে 20 দিন মসজিদে ইতিকাফ করেছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল ইতিকাফ করতেন, যিনি রাহমাতাল লিল আলামিন, যার জীবনে কোনো গুনাহ নাই। নবীরা জন্মের আগে এবং জন্মের পরে মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। পৃথিবীর সকল নবীরা বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। যে নবীর জীবনে কোনো গুনাহ নাই, সে নবী দিনের মধ্যে 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন, তওবা করতেন। সুবহানাল্লাহ। সেই রাসূল ইতিকাফ করতেন, আপনার আমার নবী ইতিকাফ করতেন। আর আমরা নবীর উম্মত হওয়ার পরে ইতিকাফ করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাস আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এই রমজান মাসে মসজিদে এসে ইতিকাফ পালন করতে হবে। আল্লাহ তাআলা স্পষ্ট করে কোরআনুল কারীমের ভিতরে জানায়া দিলেন, তোমরা মসজিদে এসে ইতিকাফ করো। আর ইতিকাফের সময় তোমরা কখনো স্ত্রীর সাথে মিলিত হতে পারবা না, এটা আল্লাহর বিধান। সুবহানাল্লাহ। আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর সীমারেখা। আল্লাহ যেটা বলেছেন এটাই চূড়ান্ত, এটাই শেষ কথা, এরপরে আর কোনো কথা নাই। সুবহানাল্লাহ বলে। তাহলে ইতিকাফে যারা থাকবেন, ইতিকাফ যারা পালন করবেন, ইতিকাফে থাকা অবস্থায় আপনি আপনার স্ত্রীর সাথে মিলিত হতে পারবেন না। এটা থেকে আপনাকে বিরত থাকতে হবে। দুনিয়াবি কাজকর্ম থেকে বিরত থাকতে হবে।
একেবারেই দুই একটি এমন জরুরি যে কাজ যেটা না করলে অনেক বড় সমস্যা হতে পারে, যেটার কারণে আপনার পরিবার নিজেকে আটকে আছে, অথবা আপনি মিল ফ্যাক্টরি মালিক, একটা চেকে স্বাক্ষর করতে হবে, তাছাড়া আপনার শ্রমিকেরা বেতন পাবে না। জরুরি কোনো কাজ যেটা না করলে অনেক বড় সমস্যা হতে পারে, সেটা আপনি করতে পারেন। একেবারে মসজিদে এতেকাবে বৈশা দোকানদারি খুলে বসবেন তাহলে তো হবে